মদন মিত্র ইজ দ্য সাবজেক্ট অফ ট্রোলিং, কিন্তু যত করবে তত মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা তত বাড়বে। ঘুটে অসভ্যতা, কুৎসিত মজা নেবার মতো লোক না থাকতো, এত বড় পৃথিবী, এতগুলো জঙ্গল, কিছু জন্তু থাকবে না? কোনো প্রবলেম। মেন্টাল ডিপ্রেশন যেটা, সেটা কখনোই কমবে না যদি না মোবাইলটা থেকে একটু এটি এসে যায় না। আমাকে নিয়ে করলে আমি খুব খুশি হই, কারণ আমার হাতে টিআরপিটা খুব বেড়ে যায়। विक्रम के लिए सर आगामी 31 और 1 तारीख का वेल फाइट फास्ट का सामने है অ্যাকচুয়ালি এই মেয়েটিকে আমি চিনি। কদিন আগে ও বনগায় গিয়েছিল প্রোগ্রাম করতে, সেখানে ওর একটা খুব সিরিয়াস প্রবলেম হয়েছিল। ওর উপর একটা কিছু অসামাজিক লোকজন তারা একটু অশুভতা করার চেষ্টা করেছিল। রাত 3টের সময় আমার ফোন করেছিল। যাক, সেটা মিটে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের পার্টির নেতৃত্ব, এমএলএ, এমপি, তারা সবাই ইনভলভ হয়ে এখন যা দেখলাম ও ভালো আছে মোটামুটি। ডাক্তার অতনু পাল, ইনসিডেন্টালি উনি আমারও ডাক্তার, কথা বললাম। যেটা মেনলি বললেন যে মেন্টাল চাপ নিতে বারণ করলেন। খুব বেশি ফটোশ্যুট বা এই মোবাইল, সব সারাক্ষণ মোবাইল ঘাঁটলে আরো বেশি ফিজিক্যাল ফিটনেসটা মানে এক্ষুনি নেবে, যে গান গাইবে সেটাও হয়তো মনের জোরে করে দিতে পারবে, কিন্তু এই মেন্টাল ডিপ্রেশন যেটা, সেটা কখনোই কমবে না যদি না মোবাইলটা থেকে একটু মোবাইলের আদারওয়াইজ এমনি এখন ঠিকই আছে। যেটা হয়েছে মানে ভেরি আনফর্চুনেট। একটা ভালো শিল্পী, আমরা ওর খুব দ্রুত আরোগ্য কামনা করছি। না না না, আমি সব জিজ্ঞেস করিনি। অ্যাকচুয়ালি আমি একজন পলিটিক্যাল কর্মী, সামাজিক কর্মী। বাড়ির কার ওর মা রয়েছে, আমি দেখা হলো, মা রয়েছে, বোন রয়েছে। এখন ওর ব্যক্তিগত ব্যাপারে আমি কেন জিজ্ঞেস করি? আর আমাকে ওরা কিছু বলেনি। চিকিৎসার ব্যাপারেই কথা হয়েছে, আর বলেছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে আগে আমার কামারহাটিতে একটা ভালো প্রোগ্রাম করতে, প্রোগ্রামে নেমে যেতে। প্রোগ্রামে থাকলে সব ডিপ্রেশন কেটে যাবে। এই সমস্ত কিছু পরেও সমাজ মাধ্যম জুড়ে ট্রোলিং হচ্ছে যে এতগুলো ঘুমের ওষুধ খাওয়ার পর কি মানে লোকে চাইছে যে ভালো হয়ে যাক, তবুও একটা ট্রোলিং কিন্তু সমাজ মাধ্যমে চলছে। এটা আপনি কিভাবে দেখছেন? দেখো, একটা কথা তোমায় বলি, কিছু যদি ট্রোলিং এর লোকজন না থাকতো, কিছু যদি বিদ্ঘুটে অসভ্যতা, কুৎসিত মজা নেবার মতো লোক না থাকতো, এত বড় পৃথিবী, এতগুলো জঙ্গল, কিছু জন্তু থাকবে না? কোনো প্রবলেম না, কিছু এসে যায় না। আমাকে নিয়ে করলে আমি খুব খুশি হই, কারণ আমার হাতে টিআরপিটা খুব বেড়ে যায়। 100%। আমি তো ট্রোলিং এর উপরেই দাঁড়িয়ে আছি। মদন মিত্র ইজ দ্য সাবজেক্ট অফ ট্রোলিং, কিন্তু যত করবে তত মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা তত বাড়বে। ও লাভলি। আমার ধারণা ট্রমাটা অনেকটা কাটিয়ে উঠেছে। দেখো, ট্রমা কাটাবার জন্য যদি ডেলি 20টা লোক আসে, 20 জনের মধ্যে 19 জন যদি বলে তোমার দেখে খুব খারাপ লাগছে, মুখটা ভীষণ শুকিয়ে গেছে, তোমার ব্রিদিং মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, ও ট্রমা কোনোদিনই কাটবে না। আর যদি 20 জনের মধ্যে 19 জন পজিটিভ লোক এসে বলে তোমার দেখে ভালো লাগছে, তুমি একটু বেরো, ওঠো, উঠে দাঁড়াও, এখানটা কি সুন্দর দেখো, বাইরে সুন্দর গাছ আছে। তো ইট ডিপেন্ডস অন দি অ্যাম্বিয়েন্স। ডোন্ট ফরগেট, শি ইজ আ পেশেন্ট, হোয়াট এভার ইট ইজ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শি ইজ আ পেশেন্ট। ও নিজেকে ভালো করবে না, ওকে ভালো করাতে হবে, তার জন্যই তো হাসপাতাল রয়েছে।
পিজির মতো হাসপাতাল রয়েছে, রতনু পালের মতো একটা ভালো ডাক্তার রয়েছে। আমার ধারণা ও বেরিয়ে পড়বে, এবং ওকে আমি যত তাড়াতাড়ি পারি ওকে কামারহাটিতে একটা ভালো প্রোগ্রাম করাবো। একটা শেষ প্রশ্ন দাদা, প্রশ্নটা হচ্ছে মদন মিত্র, আমাদের কালারফুল মদনটা নিজের মন ভালো রাখতে কি করেন? আর সেটা বললে সেটা সবাই করতে আরম্ভ করবে, তখন আবার অনেকের প্রবলেম আরম্ভ হয়ে যাবে। গান আচ্ছা, করেন একটা নিশ্চয়ই? একটা এক্সাম্পল একটা একটা কিছু example। দেখো, আমার যখন মন খারাপ থাকে আমি তখন খুব কাজ করি, সঙ্গে সঙ্গে কাজের মধ্যে ঢুকে যাই, আমার কাজ খুঁজে নিই আর কি। কোনো কাজ না থাকলে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে অন্য কোনো বন্ধুদের আড্ডায় যেখানে কাজ হচ্ছে সেইখানে মাথা ঢুকিয়ে দিই।